এবারের প্রশ্ন, সকল প্রকারের চাওয়া পাওয়ার ইচ্ছা বন্ধ করে দিলে তো আমরা কিছুই অর্জন করতে পারবো না, তাই নয় কি? উত্তর হলো, বুদ্ধ এরকম উত্তরে বলেছেন, তার সারমর্ম হলো, যেহেতু আমাদের অনিয়ন্ত্রিত চাহিদা না পাওয়ার অসন্তোষ আমাদের কষ্ট দেয়, সেহেতু একে রোধ করা উচিত। তিনি আমাদের চাহিদা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য নির্ধারণ করে চাহিদা নিয়ন্ত্রণ করতে উপদেশ দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন, আমাদের প্রয়োজন মেটানো সম্ভব, কিন্তু চাহিদা পূরণ করা অসম্ভব। কারণ চাহিদা তলাবিহীন পাত্রের মতো কখনো পূর্ণ হবার নয়। আমাদের সংসারে কিছু কিছু মৌলিক অপরিহার্য প্রয়োজন আছে, কিন্তু এর বাইরে যেটি কখনো তৃপ্ত না হবার চাহিদা, তার নিয়ন্ত্রণ অবশ্যই করণীয়। প্রকৃতপক্ষে জীবনের উদ্দেশ্য শুধু চাহিদা মেটানোর জন্য অবিরাম ছুটতে থাকা নয়। জীবনের উদ্দেশ্য প্রকৃত সুখ শান্তি প্রাপ্তির অনুশীলন করা, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মানুষের কল্যাণধর্মী শিল্প সাহিত্য বিজ্ঞান চর্চার কেন্দ্র নির্মাণ করা। এবারের প্রশ্ন, আপনি এর আগে পুনর্জন্মের কথা উল্লেখ করেছেন। পুনর্জন্মের কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, পুনর্জন্ম বর্তমানে বিশ্বাস করে না কেউ। যাই হোক, এর উত্তর হলো, পুনর্জন্ম হয়, এ সম্পর্কে প্রচুর প্রমাণ আছে। এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তবে একটা বিষয়, একজন থাই আজান সাবান্তে একজন মহাজ্ঞানী বান্তে ছিলেন। উনি খুব ধ্যানী জ্ঞানী। ওনাকে একজন ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ প্রশ্ন করলেন, আচ্ছা বান্তে, আপনারা বৌদ্ধরা বলেন যে পুনর্জন্ম হলে দুঃখ পেতে হয়, পুনর্জন্ম হবে, পুনর্জন্ম হয়, তা আমাকে দেখান তো পুনর্জন্ম হয় দে, সেটা প্রমাণ সরাসরি দেখাতে হবে। পশ্চিমা বিশ্বের মানুষেরা তো সরাসরি প্রমাণ চায়। তো বলেন যে সরাসরি দেখান, তাহলে আমি বিশ্বাস করব, নাহলে বিশ্বাস করব না। তখন উভান্তে বললেন, আচ্ছা উপাসক, আপনি কি মনে করেন আগামীকাল আছে? আগামীকাল নামক কিছু আছে কি? হদে হ্যাঁ, আজকের পরে আগামীকাল অবশ্যই আসবে, তো আছে, তো আগামীকাল তো অবশ্যই আছে। তো বান্তে বললেন, না আগামীকাল নাই, আমি বিশ্বাস করি না। বলছে কেন? বলছে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস না? আছে তো, তা থাকলে আপনি আমাকে দেখান, আগামীকাল আমাকে দেখান, বাস্তবে প্রমাণ দেখান, সরাসরি দেখান, তাহলে আমি বিশ্বাস করবো যে আগামীকাল আছে। বলছে আগামীকাল না আসা পর্যন্ত আমি কীভাবে দেখাবো আপনাকে? সেটা আগামীকাল আসতে হবে, তো তারপরেই তো দেখবেন। বলছে না, আমি যতক্ষণ দেখাবেন না ততক্ষণ আমি বিশ্বাস করব না। বলছে আগামীকাল আমি নাই, আপনি দেখান আগে। বলছে আপনি অপেক্ষা করেন, তারপরে দেখতে পাবেন নিজেই, আগামীকাল তো অবশ্যই আসবে তো আজকের পরে। তখন উনি বলছেন, হ্যাঁ উপাসক, আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি ঠিক একই রকমভাবে পুনর্জন্ম বিশ্বাস করতেছেন না, নাই বলতেছেন। তো পুনর্জন্ম আমি আপনাকে কিভাবে দেখাবো? পুনর্জন্ম সেটা আসতে হবে, যখন আসবে তখন আগামীকালের মতো সেটাও আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো উপাসক বান্তের কথায় গ্রহণ করেছিলেন। আসলে সত্যি পুনর্জন্মের ব্যাপারেও ঠিক একই রকম। আগামীকাল যেমন দেখা যায় না, যখন আসবে তখন বোঝা যায়, পুনর্জন্মও ঠিক একই রকম। আপনি দেখতে পারবেন না, যখন সেটা আসবে, সে সময় আসবে, তখন বুঝতে পারবেন আসলে পুনর্জন্ম আছে, সেটাই বলা হয়েছে। পুনর্জন্মের আরও অনেক কাহিনী বর্তমানে আমি দেখেছি। ইন্ডিয়ার মধ্যে পুনর্জন্ম বর্তমান এই যে 2024 সালে, 24 সাল আসতেছে, 23 সালে 22 সালে এরকম ঘটনা ঘটতেছে। পুনর্জন্ম হয় সব প্রমাণ সহ এরকম হচ্ছে। যেমন একজনকে মেরে ফেলেছে, ওনার কি একটা কারণ, উনি ওই ঘরেই যে মেরেছে অপরাধীর পুত্র হয়ে জন্ম নিয়েছে। তখন কিছুদিন পরে যখন ও জাতিস্বর জ্ঞান সম্পন্ন হয়েছে, তখন বুঝতে পারছে যে আস্তে আস্তে ওনার স্মৃতি জাগ্রত হয়েছে, উনি ওনার হত্যাকারী। তো ওনাকে আর বাবা বলে ডাকতে চায় না, মা বলে ডাকতে চায় না, পালিয়ে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সেটা নিয়ে অনেক হয়েছিল। তো পরে দেখতেছে আসলে সত্যিই
যখন ওই অপরাধ মানে যেটা করেছে ও হত্যা করে ফেলছে সেখানে যখন গিয়ে দেখছে ওর মৃত্যুর মানে কারণ হলো ওনার বাবাই নিজেই, তখন এটা প্রমাণিত হয়েছিল। তো সেরকম অনেক ঘটনা বর্তমানে ঘটতেছে। তো পুনর্জন্ম সেটা আছে, মানুষ এখন অনেকেই বিশ্বাস করে। তো আরেকটা ঘটনা, ভারতের একটা আদালতে এসে গিয়েছিল, একজন নারীকে র্যাপ করে মেরে ফেলা হয়েছিল, কেউ জানতে পারেনি। পরবর্তীতে ওই মেয়ে অপদেবতা হয়ে জন্ম নিয়েছিল মনে হয়। তো অপরাধীর শাস্তি না পেয়ে আরেকজন শাস্তি পেয়ে যাচ্ছিল, তখন আদালতের মধ্যে ওই মেয়েটি একজনের শরীরের রূপ ধরে এসে একজনের শরীরের ভিতরে ঢুকে, উনি ছিল পুরুষ থেকে নারী কণ্ঠ হয়ে ওনাকে বলে দিচ্ছে আমার হত্যাকারী এরা দুইজন, ওনারা নয়। তো আদালতের জজও অবাক হয়ে গেছিল, উকিলও অবাক হয়ে গেছিল। পরবর্তীতে আদালত প্রমাণ যখন দেখাতে পারতেছেন ওনাদেরকে ছেড়ে দিচ্ছে, কিন্তু ওই মেয়েই নিজের মানে প্রতিশোধটা নেওয়ার জন্য অন্য একজনের ভিতরে ঢুকে তারা দুজনকে মেরে ফেলেছিল। একজন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অর্ধ রাস্তায় মারা গিয়েছিল, আরেকজন ওখানে আদালতের সামনেই বের হওয়ার সাথে সাথে ওখানে উনি মানে আর গলা এরকম আমাকে মেরে ফেলতে বলে মানে মৃত্যুবরণ করে ফেলেছিল। তো এই ঘটনাগুলো মানুষকে ভাবাচ্ছে এখন। আসলে যারা পুনর্জন্ম বিশ্বাস করে না তাদের অনেক ঘটনা এরকম বর্তমানে ঘটতেছে। যাই হোক, পুনর্জন্ম সেটা আছে, এটা বিশ্বাস করুন বা না করুন, যারা সম্মুখীন হয় তারা এখন বিশ্বাস অনেকে করতেছে। এবারের প্রশ্ন, তৃতীয় আর্য সত্য কি? তৃতীয় আর্য সত্য হলো দুঃখ থেকে মুক্তি পেতে প্রকৃত সুখ শান্তি লাভ করা যায়। চতুরার্য সত্যে এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ এখানে বুদ্ধ আমাদের সুখ শান্তি পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমরা যখন অর্থহীন লাগামহীন চাহিদা বর্জন করি অর্থাৎ ত্যাগ করি, সংসারের অপরিহার্য বাস্তবতাকে ধৈর্য অধ্যবসায় ও ক্রোধহীন হয়ে সমাধান করে অন্যের প্রতি ঘৃণাবোধ রোধ করি, বর্তমানের প্রতিদিনকার অভিজ্ঞতালব্ধ আনন্দে বাঁচার সন্তুষ্টি নিয়ে বাঁচতে শিখি, এভাবে মৃত অতীতের জন্য অনুশোচনা না করে অর্থাৎ গত যে সময় হয়েছে সেই সময়ের জন্য অনুশোচনা না করে, বরং অতীতের কৃত ভুল থেকে শিক্ষা লাভ করে, অনাগত ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা না করে, সম্পূর্ণভাবে বর্তমানের প্রতি মুহূর্তের মধ্যে বাঁচার অনুশীলন করা বর্তমানকে কুশল করে ভবিষ্যৎকে মনোরম করে গড়া যায়। আমরা এভাবে দুঃখকে অতিক্রম করে প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারি। এই অবস্থায় আমরা নিজের গণ্ডিবদ্ধ সংকীর্ণ স্বার্থ চিন্তা মুক্ত হয়ে অন্যকে সাহায্য করার সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হতে পারি। এই অবস্থায় ক্রম অগ্রগতির ফলে মানসিক সকল প্রকার যন্ত্রণার উপশম হয় এবং নির্বাণের পথ সুগম হয়।